তো ময়ূরী বা লোকলাক লাইসেন্স কিভাবে বানাবেন এবং তার জন্য শিক্ষা যোগ্যতা কি লাগে এবং ডকুমেন্টস কি আপনার কাছে থাকতে হবে বা কি ডকুমেন্টস লাগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লোকলাক লাইসেন্স বানানোর জন্য কোথায় কিভাবে যোগাযোগ করবেন। এই পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। তো দেখুন, যদি আপনি দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে কাজ করে আসছেন, যা বিএলআর অফিসে হতে পারে বা রেজিস্ট্রি অফিসে হতে পারে বা কোর্ট চত্বরে হতে পারে, তাহলে অবশ্যই আপনার কাছে এই লোকলাক লাইসেন্সটি খুব জরুরি। তা না হলে যে কোনো সময়ে আপনি বিপদে পড়তে পারেন। তো দেখুন, লোকলাক বা ময়ূরীর লাইসেন্স বানাতে গেলে অবশ্যই আপনাকে লোকলাকের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সদস্য আপনাকে হতে হবে। আর এই যে লোকলাকের যে সংগঠন, সেটা আমাদের পশ্চিমবঙ্গে দুইটি সংগঠন রয়েছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ লোকলাক অ্যাসোসিয়েশন, ২ নম্বরে হচ্ছে অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশন। প্রথমত আপনাকে দেখতে হবে আপনার এলাকাতে বা যেখানে আপনি কাজ করছেন সেখানে কোন সংগঠনটি রয়েছে। সেই সংগঠনের সদস্য আপনাকে সর্বপ্রথম হতে হবে। কারণ সংগঠনের যে কর্ণধার রয়েছেন বা আপনার জেলাতে বা রাজ্যের যে কর্ণধার রয়েছেন তাদের দ্বারা আপনাকে লাইসেন্সটি বানাতে হবে। আর অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশনের যদি সদস্য আপনি হয়ে যান, তাহলে দেখবেন তার ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে যদি আপনার দেখেন, প্রথমত আপনাকে গুগলে অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এভাবে ওয়েবসাইটটি আসবে, সেখানে আপনার নামটি চলে আসবে এবং সেম একইভাবে পশ্চিমবঙ্গ লোকলাক অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও আপনাকে সদস্য নিতে হবে। তারপর আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ সদস্যদের দ্বারা আপনি অ্যাপ্লাইটা করলে আপনার তাড়াতাড়ি আপনার যে লাইসেন্স সেটা কিন্তু পাবেন। আর যদি আপনি কোনো সংগঠনে না থাকেন বা এককভাবে যদি করতে চান, তাহলে হয়তো সমস্যায় পড়তে পারেন। তো অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশনের ক্ষেত্রে বা এই সংগঠনের মধ্যে যদি আপনি সদস্য হন, তাহলে ওয়েবসাইটে আপনার নামটি দেখবেন এভাবে চলে আসুন। তারপর আপনাকে একটি আই কার্ড এভাবে দেওয়া হবে। আই কার্ডে আপনার নাম থাকবে, আপনার ঠিকানা থাকবে, উপরে লেখা থাকবে অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশন এবং তার পাশাপাশি ওয়েবসাইটেও আপনার নামটি চলে আসবে। আর এই অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশনের রাজ্য কমিটির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, তিনি হচ্ছে সৌমিত্র নস্কর, যার বক্তব্য আপনারা আগের কয়েকটা ভিডিওতে দেখেছিলেন। তো যাই হোক, প্রথমত আপনাকে দুটি সংগঠনের মধ্যে একটি সংগঠনের সদস্য হতে হবে। তাহলে আপনি খুব তাড়াতাড়ি লাইসেন্স পাওয়ার যে প্রসেস সেটা কিন্তু খুব সহজেই পাওয়া যাবে। তো যাই হোক, এই যে দুটি সংগঠন রয়েছে অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ লোকলাক অ্যাসোসিয়েশন, এই যে কোনো সংগঠনের আপনাকে মেম্বারশিপ নিতে হবে বা সদস্য হতে হবে। এরপরে সেই সদস্যের যিনি জেলা কর্ণধার রয়েছে বা রাজ্যের যিনি কর্ণধার রয়েছে, তার মাধ্যমে আপনাকে এই লোকলাক লাইসেন্সের জন্য যে প্রসেস, সেই প্রসেস এগোতে হবে। তো যাই হোক, অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশন নিয়ে যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটের বিষয়ে পরের ভিডিওতে আপনাকে ডিটেলসে জানাবো। এখান থেকে কিভাবে আপনি মেম্বারশিপ পাবেন বা কিভাবে যোগাযোগ করবেন, যেটা আপনাকে জানালাম। অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশনের সাথে যদি আপনি যুক্ত হন বা সেই সংগঠনের যদি আপনি সদস্য হতে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারটি হচ্ছে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, যার নাম হচ্ছে সৌমিত্র নস্কর মহাশয়। আপনারা আগের কয়েকটা ভিডিওতে তার বক্তব্য শুনেছেন। তো যাই হোক, আপনাকে সংগঠনের মারফতেই লাইসেন্সের জন্য প্রসেসে এগোতে হবে। যদি আপনি এককভাবে করতে চান, তাহলে হয়তো দেখবেন হবে না বা হলেও হয়তো অনেক সমস্যায় আপনি পড়তে পারেন। সংগঠনে যুক্ত হওয়ার পর আপনাকে লোকলাক লাইসেন্সের জন্য অ্যাপ্লাইটি করতে হবে এবং এই অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে? আপনার আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, 2 কপি ফটো এবং ক্যারেক্টার সার্টিফিকেট এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস রয়েছে সেটা হচ্ছে অ্যাডভোকেট থেকে আপনাকে 5 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে, যে আপনি 5 বছর বা তার থেকেও বেশি সময় ধরে এই জমি জায়গা বা যেখানে আপনি কাজ করেন, বিএলআর অফিস হোক, রেজিস্ট্রি অফিস হোক বা কোর্ট চত্বর হোক, সেখানে আপনি 5 বছরের থেকে বেশি কাজ করে আসছেন। আর একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে অ্যাডভোকেট দ্বারা নিতে হবে। এবং এই জমা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যাওয়ার দরকার নেই। যে সংগঠন দুটি আপনাকে জানালাম, অল ইন্ডিয়া লোকলাক ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ লোকলাক অ্যাসোসিয়েশন, যে সংগঠনের আপনি সদস্য হবেন, সেই সংগঠনের মারফত আপনাকে সেই ডকুমেন্টসগুলো কাউন্সিলিং অফিস অর্থাৎ শিয়ালদাতে সেই কাউন্সিলিং অফিসে জমা হবে। যদি আপনার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে তার পরবর্তী যে প্রসেস রয়েছে, আপনাকে নিউজ পেপারে বা খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে, যেটা আপনার 15 দিনের ভ্যালিড থাকবে। সেই বিজ্ঞাপনটি কী থাকবে? যে আপনি এই বিএলআর অফিসে বা এই রেজিস্ট্রি অফিসে দীর্ঘ 5 বছরের বেশি কাজ করছেন। কারো যদি আপত্তি থাকে, তাহলে 15 দিনের মধ্যে সেই কাউন্সিলিং অফিসে সেটার অভিযোগ জানাতে পারি। যদি 15 দিনের মধ্যে কেউ যদি অভিযোগ না করে বা কোনো আপত্তি না করেন, তাহলে পরবর্তী যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে ফর্ম বি। ফর্ম বি অ্যাপ্লাই করার পর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে,
তাহলে আপনাকে এনরোলমেন্ট সার্টিফিকেট বা যে ল ক্লার্ক সার্টিফিকেট সেটা আপনাকে দেওয়া হবে। আর এই যে পুরো প্রসেসগুলা সেটা কিন্তু আপনার সংগঠনের মাধ্যমে আপনাকে করতে হবে। অর্থাৎ সংগঠনের যারা কর্ণধার রয়েছেন, যেটা আপনাকে জানালাম যে অল ইন্ডিয়া ল ক্লার্ক ফেডারেশনের যদি সদস্য আপনি হন বা সেই সদস্য মারফত যদি আপনি ল ক্লার্ক লাইসেন্সে যদি অ্যাপ্লাই করেন, তাহলে সৌমিত্র নস্কর মহাশয় রয়েছেন, যার যোগাযোগ নাম্বারটিও আপনি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন। তার সাথে হোয়াটসঅ্যাপে যদি আপনি যোগাযোগ করেন, তাহলেই আপনাকে প্রথমত সেই সংগঠনের সদস্য হতে হবে এবং সদস্য হওয়ার পর আপনার যে নাম সেটা অনলাইনের মাধ্যমে, অর্থাৎ যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার নামটিও চলে আসবে এবং তারপর একটা আপনাকে আই কার্ড এভাবে দেওয়া হবে। তারপর আপনি ল ক্লার্ক লাইসেন্সের জন্য সেই সংগঠনের মারফত অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এবং অ্যাপ্লিকেশন করার জন্য যেটা আপনাদেরকে জানালাম যে মিনিমাম যে যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং আপনার মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস সহ আধার কার্ড, ভোটার কার্ড, 5 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাডভোকেট দ্বারা এবং ক্যারেক্টার সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস সেই সংগঠনের যিনি কর্ণধার রয়েছেন অর্থাৎ সৌমিত্র নস্কর তার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। আর যদি আপনি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য হন, তাহলে তাদের যে কর্ণধার রয়েছে তার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনের যে পুরো প্রসেসটা অবশ্যই সংগঠনের যারা কর্ণধার রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে যে কোথা থেকে কী কী ডকুমেন্টস লাগবে, কোথা থেকে কীভাবে করবেন, পুরো প্রসেসটা আপনারা জানতে পারবেন। তো যাই হোক, মহিবা ল ক্লার্ক লাইসেন্স বানানোর জন্য যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আপনাদেরকে সংক্ষেপে জানালাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি সমস্যা থাকে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী দিনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।